যখন সে চোখ খুলল তখন প্রায় রাত হয়ে গেছে। অভিনব ঠিক তখনই চোখ খুলল, হঠাৎই একটা তীব্র গন্ধ আসতে শুরু করল। এই সময় তার জামাকাপড় পুরো ভিজে গিয়েছিল, আর সেগুলো থেকেও দুর্গন্ধ বেরোতে লাগলো। ভীষণ জঘন্য লাগছিল। অভিনবের ভাববার সময় ছিল না। সে স্নান করার জন্য বাথরুমে চলে গেল। তার শরীর সম্পূর্ণ পরিষ্কার করতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। সে নতুন জামা কাপড় পরে বাথরুম থেকে বেরোলো। যেখানে সে অজ্ঞান হয়ে পড়েছিল সেখানে হলুদ রঙের তরল জমে গিয়েছিল। একেবারে বাজে গন্ধ হচ্ছিল, আর সেটা পরিষ্কার করতে অভিনবের আরও 8 ঘন্টা লেগে গেল। কেউ আকরাম আঙ্কালকে বোকা বানিয়েছে। শক্তি তো বাদই দিলাম, আমাকে শুধু কষ্টই দিয়েছে, তার উপর এই দুর্গন্ধ। আমি তো জানিই না এই ওষুধের আরও কত পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ঘরটা পরিষ্কার হতেই অনন্যা আর হারদেব বাড়ি পৌঁছালো।